কি কি ফসলে যাকাত, কি কি ফসলে উসর হয়। সূরাতুল বাকারার এবং সূরাতুল আনামের উপরোল্লেখিত আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত সহিহ হাদিসের সাধারণ তাৎপর্যের আলোকে, আম তাৎপর্যের আলোকে জমির সব ধরনের উৎপাদনের উপর উসর ফরজ বলে অনেকে মনে করেন। এসব আয়াতেও হাদিসে বিভিন্ন ধরনের ফসলের মধ্যে পার্থক্য করা হয়নি। এই জন্য ইমাম আবু হানিফা, দাউদ জাহেরি, ইব্রাহিম নাখি, ওমর ইবনে আব্দুল আজিজ, মুজাহিদ ও হাম্মাদ ইবনে আবু সালমান মত প্রকাশ করেছেন যে জমির সব ধরনের উৎপাদনের উপর উসর দিতে হবে। ইমাম মালিক ও শাফিঈর মত হচ্ছে যাই খাদ্য হিসাবে ব্যবহৃত হয় ও সঞ্চয় করে রাখা যায় তাতে উসর হবে। এ মতে যা খাদ্য নয় এবং যেসব খাদ্য শুকিয়ে জমিয়ে রাখা যায় না তাতে উসর হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রচলিত মত হচ্ছে যে যেসব ফসল মাপা যায়, সংরক্ষণ করা যায় এবং শুকিয়ে রাখা যায় তাতে উসর হবে। এই যুগের বিখ্যাত মুস্তাহিদ আলেম ইউসুফ আল কারদাবি সব মতামত ও তাদের যুক্তি আলোচনার পর তার পুস্তকে কোরআনের আয়াত ও সহিহ হাদিসের সাধারণ তাৎপর্যের ভিত্তিতে সব ধরনের ফসলেই উসর হবে বলে মত দিয়েছেন। তিনি লিখেছেন, কেবলমাত্র খাদ্য হিসাবে গ্রহণীয় জিনিসের উপর যাকাত ধার্য সংক্রান্ত হাদিস সমূহের কোনটি ত্রুটি মুক্ত নয়। হয় তার সনদ বিভিন্ন, ধারাবাহিকতা ও অবিচ্ছিন্নতা নাই, না হয় কোন কোন বর্ণনাকারী দুর্বল, কিংবা যে হাদিস রসুল করিমের কথা হিসেবে বর্ণিত হয়েছে আসলে তা রসুলের কথা নয়, তা কোন সাহাবীর উক্তি মাত্র। নবী করিমের কথা হিসেবে বর্ণিত শাকসবজিতে যাকাত নাই কথাটি বা হাদিসটি সনদের দিক থেকে খুব দুর্বল, তাই দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। কোরআন ও হাদিসের সাধারণ ও ব্যাপক ঘোষণাবলীকে সীমিত ও সংকীর্ণ করা তো দূরের কথা, তা করতে এই দুর্বল হাদিসটি সক্ষম নয়। ইমাম তিরমিজি এই হাদিস উদ্ধৃত করে লিখেছেন, এই এর সনদ সহিহ নয়। হাদিসটিকে সহিহ মেনে নিলে তার ব্যাখ্যা হচ্ছে তাতে এমন যাকাত ধার্য নয় যা আদায়কারী কর্মচারীদের মাধ্যমে আদায় করতে হবে। ইউসুফ আল কারদাবি ইসলামের যাকাতের বিধান, প্রথম খণ্ড, 431-34 পৃষ্ঠা। প্রকাশক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পরবর্তীকালে এই পুস্তকটি খায়রুন প্রকাশনী প্রকাশ করেছে। কাজেই সব ধরনের ফসলের উপর উসর হবে এমতই কোরআন সুন্নাত ও অধিকাংশ আলেমের মত বিবেচনায় যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য। কি পরিমাণ ফসলের উপর উসর ধার্য হবে সে সম্বন্ধে মতপার্থক্য রয়েছে। ইমাম আবু হানিফার মত হচ্ছে পরিমাণ কম হোক কি বেশি হোক ফসলের সব পরিমাণের উপরই উসর দিতে হবে। ইব্রাহিম নাখি, ইয়াহিয়া ইবনে আদম ও ওমর ইবনে আব্দুল আজিজ থেকে একই মত বর্ণিত হয়েছে। তাদের মতের ভিত্তি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস যে আকাশের পানিতে যাই সিক্ত হবে তাতে উসর হবে। কিন্তু নিম্নে উল্লেখিত হাদিসের ভিত্তিতে ইমাম মালিক, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, আবু ইউসুফ, মুহাম্মদ সহ অধিকাংশ আলেম মত প্রকাশ করেছেন যে 5 ওয়াসাকের অর্থাৎ 948 কিলোগ্রামের কম পরিমাণে কোনো যাকাত হবে না। 5 ওয়াসাক খেজুরের কম পরিমাণ যাকাত নেই, বুখারী ও মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। নাসাঈ আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হয়েছে কোন ফসলে ও খেজুরে তার পরিমাণ 5 ওয়াসাক না হওয়া পর্যন্ত বা 948 কিলোগ্রাম বা প্রায় 26.5 মণ না হওয়া পর্যন্ত যাকাত নেই। এ ব্যাপারে অধিকাংশের মতই যুক্তিযুক্ত। 5 ওয়াসাক বলতে কত পরিমাণ বুঝাবে এই সম্বন্ধে কিছুটা মতভেদ আছে। 60 সা এ 1 ওয়াসাক হয়ে থাকে। মতভেদের কারণ হচ্ছে সার পরিমাণ। এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনার পর ইউসুফ আল কারদাবির মত দিয়েছেন যে 5 ওয়াসাক সমান 653 কিলোগ্রাম অর্থাৎ 18 মণের মতো। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশে যাকাত ও উসর আইন প্রণয়নের সময় এ পর্যায়ে ব্যাপক আলোচনা হয়। সর্বশেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে 5 ওয়াসাক হবে 948 কিলোগ্রাম বা 26.5 মণ। পাকিস্তানের যাকাত ও উসর আইন প্রণয়নে বিশ্বের অনেক খ্যাতনামা আলেমের মতামত নেওয়া হয়। কাজে এই মতকে এ যুগের আলেমদের এক ব্যাপক অংশের ইজমা বলে গ্রহণ করা যেতে পারে। আমাদের দেশেও আইনেও একই মতকে গ্রহণ করা হয়েছে। জমহুর ফিকাহবিদগণ অর্থাৎ অধিকাংশ ফিকাহবিদগণ মুসলমানদের মালিকানাধীন সব জমির উপর উসর ফরজ বলেছেন, কেননা কোরআন ও সুন্নাতের স্পষ্ট আয়াত ও দলিলের ভিত্তিতে কোন মুসলমানই উসর আদায় হতে অব্যাহতি পেতে পারে না। তারা এও মনে করেছেন যে সরকার কর্তৃক যদি কোনো ভূমি কর বা খারাজ ধার্য করা হয় তা দিলেও
উসর দিতে প্রত্যেক মুসলমান বাধ্য। তাই তারা উসর ও খারাজ একত্রে ধার্য হওয়া অবৈধ মনে করেন না, কেননা খারাজ উসর দুই ভিন্ন প্রকৃতির হক বা অধিকার। খারাজ হওয়ার কারণ হচ্ছে জমির ব্যবহার করা অধিকার, অন্যদিকে উসর আদায়ের কারণ হচ্ছে জমির ফসল লাভ। অধিকাংশ ফিকাবিদগণ ইবনে মাসউদের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত নিম্নোক্ত হাদিস গ্রহণ করেননি, যে হাদিসে বলা হয়েছে কোন মুসলিমের জমির উপর উসর ও খারাজ একসঙ্গে ধার্য করা যেতে পারে না। ইমাম নববী বলেছেন এই হাদিসটি বাতিল, এর দুর্বল হওয়া সর্বসমর্থিত। বাইহাকি বলেছেন এর বর্ণনাকারী ইয়াহিয়া ইবনে আম্বাসাতা যে দুর্বল বর্ণনাকারী তা সর্বসমর্থিত। ইমাম সুয়ুতি ইবনে আব্বাস ইবনে আদি সম্পর্কে উল্লেখ করেছেন যে ইয়াহিয়া ছাড়া আর কেউ তা বর্ণনা করেননি, সে দাজ্জাল। ইউসুফ আল কারদাবি, ইসলামে যাকাতের বিধান, 490 পৃষ্ঠা। বাংলাদেশের জমি যে উসরি তাতে কোনো সন্দেহ নেই। এদেশের অধিকাংশ অধিবাসী অমুসলমান ছিল এবং তারা ইসলাম গ্রহণ করেছে। তারা বিপুল পরিমাণ অনাবাদী জমি আবাদ করেছে। মুসলিম সরকার হতেও তারা অনেক জমি পেয়েছে। এসব জমি উসরি। অনুমানের ভিত্তিতে মুসলমানের জমিকে খারাজি গণ্য করা যায় না। তেমনি ভাবে মুসলিম বিজয়ের সময় প্রত্যেকটি জমির কি অবস্থা ছিল তা বিবেচনা করে কোন জমিকে খারাজি গণ্য করা সম্ভব নয়, এবং শরীয়তে যথেষ্ট কোন দলিলের ভিত্তিতে এমন কিছু করার মতো প্রয়োজনীয়তা আমাদের নেই। এই যুগের বিখ্যাত আলেম ও তফসিরকার মারিফুল কোরআন প্রণেতা মুফতি মোহাম্মদ শফি এ সম্পর্কে লিখেছেন, সরকার জমির যে সরকারি খাজনা আদায় করে তা উসর বা খারাজের শরঈ নীতির অধীনে, শরীয়তি নীতির অধীনে আদায় করে না, এবং উসর ও খারাজ নামেও আদায় করে না। আবার তার খাতে খরচ করারও কোনো ঘোষণা সরকারের পক্ষ থেকে করা হয়নি। এই জন্য মুসলিম রাষ্ট্রের আরোপিত ইনকাম ট্যাক্স বা সরকারি খাজনা দিলে যাকাত ও উসরের দায়িত্ব হতে অব্যাহতি পাওয়া যাবে না। এই দায়িত্ব বহাল থাকবে এবং সম্পদের মালিকদের নিজ নিজ যাকাত উসর বের করে তার খাতে ব্যয় করা অবশ্য কর্তব্য। ইসলাম কা নিজামে আরাজি, উর্দুতে এই বই, তার বাংলা অনুবাদও বেরিয়েছে ইসলামের ভূমি ব্যবস্থা নামে মুফতি শফির, এবং প্রথম এটি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। কাজেই বাংলাদেশের মুসলমানদের জমিকে উসরি গণ্য করতে হবে এবং উসর দিতে হবে। উসর আদায়ের পূর্বে জমির ফসলের উৎপাদন খরচ বাদ যাবে কি? এ পর্যায়ে আমরা জানি যে সেচের খরচকে আল্লাহ রসুল বিশেষভাবে বিবেচনা করেছেন, এবং যে জমিতে সেচ দিতে হয় তার ফসলের উসর 10% না করে 5% নির্ধারণ করেছেন, 5 ভাগ নির্ধারণ করেছেন 10 ভাগের পরিবর্তে। অন্যান্য খরচ বাদ দেওয়ার ব্যাপারে কোন সহিহ সুন্নত আমাদের জানা নাই। ইবনে হাজাম, ইমাম মালিক, ইমাম শাফি, আবু হানিফা মত প্রকাশ করেছেন যে আল্লাহ যে হক ধার্য করেছেন তা কোরআন বা প্রমাণিত সুন্নাত ছাড়া প্রত্যাহার করা বা কমানো জায়েজ নয়। হযরত ইবনে আব্বাসের মত হলো যা ফসলের জন্য ব্যয় করা হয়েছে তা বাদ দিয়ে অবশিষ্টের উপর উসর দিতে হবে। হযরত ইবনে উমর মনে করেন পরিবার ও কৃষি করার জন্য যে ঋণ বা খরচ করা হলো তা সবই বাদ যাবে। মখউল, সুফিয়ান সাউরি, আবু উবাইদ এর মতই পোষণ করেন। সুফিয়ান সাউরি ও ইমাম আহমদ খারাজ বা ভূমিকর বাদ দেওয়ার পর উসর আদায় করার কথা বলেছেন। ইউসুফ আল কারদাবি, প্রথম খণ্ড, ইসলামের যাকাতের বিধান, পৃষ্ঠা 464 থেকে 67। পাকিস্তানে যাকাত ও উসর আইন প্রণয়নের সময় আলেমদের অধিকাংশের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে ফসল উৎপাদনকারী খরচ বাবদ সর্বোচ্চ 1/4 বাদ দিতে পারবে। অবশিষ্টের উপর উসর শতকরা 10 ভাগ দিতে হবে। অবশ্য সেচের ক্ষেত্রে অর্ধ উসর শতকরা 5 ভাগ দিতে হবে। যদি কোন জমিনে বছরে এক সময় সেচ এবং অন্য সময় বৃষ্টির পানি দ্বারা ফসল ফলানো হয়, সেক্ষেত্রে যে ফসল সেচ দ্বারা ফলানো হয় তার উপর অর্ধ উসর শতকরা 5 ভাগ, এবং যে ফসল বৃষ্টির পানিতে ফলানো হয় তার উপর উসর শতকরা 10 ভাগ দিতে হবে। অবশ্য যদি কোনো ফসল ফলানোর সময় এক অংশ বৃষ্টির পানি এবং অন্য অংশ সেচ দ্বারা সিক্ত হয়, তাহলে বেশিরভাগ সময় হিসাব ধরে উসর বা অর্ধ উসর দিতে হবে। যদি কোনো জমিন বা ভূমি বর্গা দেওয়া হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে জমির মালিক ও বর্গাদারকে তার নিজ নিজ অংশের উসর বা অর্ধ উসর দিতে হবে। যদি দুজনের একজনের ফসল নিসাব পরিমাণ হয় এবং অন্যজনের নিসাব পরিমাণ না হয়, তাহলে যার নিসাব পরিমাণ হবে তাকে দিতে হবে, এবং যার হবে না তাকে কিছুই দিতে হবে না। এ মতই যুক্তিযুক্ত। উসর পণ্যেও আদায় করা যায় এবং নগদেও আদায় করা যায়। আমাদের দেশে ধান ও গমের উসর পণ্যে এবং অন্যান্য ফসলের উসর নগদে, অর্থাৎ উসরীয় আদায়যোগ্য পণ্যের মূল্য বাবদ আদায় করা যায়। ধান ও গমের উসর
পণ্য আদায় করা হলে দেশের গ্রামাঞ্চলে এসব পণ্যের মজুদ গড়ে তোলা সম্ভব হবে, যার মাধ্যমে দরিদ্র জনগণকে সহায়তা করা অনেক সহজ হবে, যদি এটা আমরা স্থানীয় কমিটির মাধ্যমে আমরা করতে পারি। ওসব আদায় করার জন্য প্রত্যেক অঞ্চলে স্থানীয় জনগণ কমিটি ও অন্যান্য ব্যবস্থা করতে পারেন।